বাজার থেকে এই যে অনেক বড় বড় কই মাছ নিয়ে আসছি। এই কই মাছগুলো আমি ভুনা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব কই মাছ ভুনা। বিসমিল্লাহ। এই কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি কই মাছগুলোকে মাঝখান দিয়ে একটু ছোট পিস করে নিছি, মাঝখান দিয়ে কেটে নিছি। আর এটাকে আমি হলুদ, লবণ এবং সরিষার তেল তেল দিয়ে সরিষার তেল দিয়ে মেখে রেখেছিলাম। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়েছে। এখন আমি এখানে এক এক করে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টে দিচ্ছি। এক পাশে একটু ভাজা হয়ে গেছে এবং অন্য পাশটা ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। মচমচ করে ভাজবো না, মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো উঠায় নিচ্ছি। আমি তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, আস্ত কাঁচা জিরা। এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি। পেঁয়াজগুলো আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ একটু বেশি আদা বাটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু মশলা কষানোর জন্য পানি। চামচ শুকনা মরিচের গুঁড়া, এক চামচের পনে এক চামচ হলুদের গুঁড়া, চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি, এক চামচের একটু বেশি, হাফ চামচ জিরের গুঁড়া, এক চামচ গরম মশলার গুঁড়া। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি এখানে মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে এর সাথে একটু কষিয়ে দিচ্ছি। এখন আমি এখানে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। মাছ ঢেকে দিয়েছিলাম, এখন তুলে দেখছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষা বাটা। আমি সরিষাটাকে কালো সরিষা এবং সাদা সরিষা দুই রকম সরিষা নিয়েছি এবং এই সরিষার সাথে আমি দুইটা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে তাকে বেটে নিছি। কারণ এটা শুরুতে দেয়নি, শুরুতে দিলে বেশি জাল করলে পিঠা লাগবে। তাই আমার তরকারিটা প্রায়
ওর মধ্যে এসছে এখন আমি সরিষাটাকে সরিষা বাটা দিয়ে জলের সাথে সরিষা বাটাটা মিশিয়ে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি আবার একটু নেড়ে দিচ্ছি। সরিষা দেওয়ার পর সুন্দর একটা সেন্ট আসছে এবং কালারটা আরো বেশি সুন্দর হয়েছে। আবার ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আবার খুলে দেখছি। তরকারির কালারটা এবং এটা সুন্দর হয়েছে। আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন আমি এইভাবে 5 মিনিট দমে রাখবো। এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। 5 মিনিট দমে রাখছি। আমি তরকারিটাকে 5 মিনিট দমে রাখছিলাম। একদম মাংসের চেয়ে অনেক সুন্দর হয়েছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সেন্টটা অনেক সুন্দর আসছে। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।